আচ্ছা, সবার কাছে তো আর একরকম হবে না, কারো কারো কাছে বেশি বেশি পরিষ্কার হয়, একটু কম পরিষ্কার হয়। জি ইনশাআল্লাহ, এরপর আমরা শুরু শুরু করি ইনশাআল্লাহ। আপনি দেখেন, যদি আপনি ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতা আল মাকতুবা যদি বুঝে থাকেন, দেখেন আদ্দা ইউআদ্দি, এই যে আলিফ দাল ইয়া, আদ্দায়া, বাবে তাফঈল থেকে সররাফা, আদ্দায়া ইউআদ্দিয়ু, ইউ আদ্দি, ইউআদ্দিয়ু, খুব খেয়াল করা, আদ্দায়া সররাফা, আদ্দায়া, এটা জিন্স কি হবে একটু বলতে শুনি। আদ্দায়া মুরাক্কাব। নাকিসিয়া মুরাক্কাব। জিন্সে, জিন্সে মুরাক্কাব, মুরাক্কাব। মাশাআল্লাহ। আমি মাঝে মাঝে উত্তর পাই আপনাদের কাছে, আমার কাছে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। তাহলে আদ্দায়া ইউআদ্দিয়ু। এখন কথা হচ্ছে, যদি হামজার পূর্বে পেশ থাকে, তাহলে উক্ত হামজাটা বসে ও এর উপর, এই কারণে এমনটা হয়েছে ইউআদ্দি। মূলত কিন্তু হামজা, আপনি ও মনে করবেন না, আমি আবার বলছি কথাটা, যদি হামজার পূর্বে পেশ থাকে, হামজা বসে ও এর মাথায়। যদি হামজার পূর্বে যদি হামজার পূর্বে জের থাকে, তাহলে হামজা বসে ইয়ার মাথায়, যেমন শিইতা, জের আছে এখন ইয়ার মাথায় বসছে, এটা আপনারা জানেন আলহামদুলিল্লাহ। এখন আপনি আসেন যে ও এবং হুজুর ও ইওয়াদ দিয়ে আদ্দি। আরেকবার এটা লিখলে ভালো হতো। আচ্ছা, আমি লিখতেছি যে মাঝিটা হলো, এটা মূল অক্ষর আলিফ দালিয়া, আদা, আল আদা অতু মানে আদায় করা। তাহলে মাঝি কি? আদায়া, আদায়া, সররফা, মুজারে ইউ আদিয়ু, ইউ আদিয়ু। তাহলে ইউ আদিয়ু থেকে এখানে ওয়াহাদের মুজাক্কার হাজিরের সিগা বিদায়, এই ইয়ার পরিবর্তে তা আসছে তু আদিয়ু। এখন কথা হচ্ছে যে তু আদিয়ু তুসাররিফু, আপনি লেখেন ও তু আদিয়ু, ও তু আদিয়ু যাকা, ও তু আদিয়ু যাকা। এখন কথা হচ্ছে যে যদি হামজার পূর্বে পেশ থাকে, তাহলে উক্ত হামজাটা অ এর মাথায় বসে, আপনি কি অ লিখবেন, উপরে হামজা লিখবেন। কাজে এখানে আছে কি ও তু আদিয়ু। আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে যে যদি শেষ অক্ষরে ইয়া হয়, যদি শেষ অক্ষরে ইয়া হয়, তার পূর্বের অক্ষর যদি জবর হয়, তাহলে ইয়াটা খাড়া জবর দিয়া পড়তে হয়। আবার বলি, যদি শব্দের শেষে ইয়া হয় এবং তার পূর্বে জবর হয়, তাহলে ইয়াটাকে খাড়া জবর দিয়া পড়তে হয়। যেমন র জবর র, মিম জবর মা, ইয়া জবর ইয়া, রমা ইয়া, রমা ইয়া। এইবার যেহেতু জবর আছে, আপনি এটাকে খাড়া জবর দিয়া পড়বেন। আলহামদুলিল্লাহ। এক নিয়ম, যদি ইয়া এর আগে জের থাকে, আপনি জেরকে সাকিন দিয়া পড়বেন। যেমন ইয়ার অজবর ইয়ার, মিম জের মি, ইয়া পেশ ইউ, ইয়ার মিউ। এখন যেহেতু পূর্বে জের আছে, আপনি এটাকে সাকিন দিয়া পড়বেন, ইয়ার মি। যেটুকু বলেছি এটুকু বুঝতে পারছেন ইনশাল্লাহ? জি, অনেক সুন্দর। ইনশাআল্লাহ। এক- জি হুজুর। একজনে বলেন ইনশাল্লাহ, এই নিয়মটা একজনে বলেন। কি বলছি? যদি ইয়ার আগে জবর থাকে, তো খারা জবর হয়, খাড়া জবর দিয়া পড়বেন। যদি ইয়ার আগে জের থাকে, তো সাকিন দিয়ে পড়তে তাসদিদ। হবে। সাকিন দিয়া পড়বেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার আপনি আসেন আরেকটা নিয়ম বলি। আরেকটা নিয়ম বললে আপনি তুয়া দি এটার এরাবটা দিতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন, ইসিম, আলিফ সিন মিম ইসিম, হারাফা হরফ, ফাইল লাম ফেল। ইসিমের সাকিন, হরফের সাকিন কিভাবে পড়বেন একটু খেয়াল করবেন জিনিসটা। ইসিমের সাকিন যদি মিলায়া পড়তে হয় কিভাবে পড়বেন, হরফের সাকিন যদি মিলায়া পড়তে হয় কিভাবে পড়বেন, ফেলের সাকিন যদি মিলায়া পড়তে হয় কিভাবে পড়বেন একটু খেয়াল করবেন। যদি আপনি দেখেন কোন জায়গায় পেশ আছে, তাহলে আপনি পেশকে পেশ দ্বারা মানে পেশ দ্বারা মিলায়া পড়বেন। যদি সাকিন থাকে, সাকিনের পূর্বে যদি পেশ থাকে, ইসিম এবং হরফের নিয়মটা বলতাছি, তাহলে আপনি পেশকে সাকিনকে পেশ দ্বারা পড়বেন। যেমন হামিম পেশ হুম, এরপরে আল মুফলিহুন, হুম আল মুফলিহুন কিভাবে পড়েন বলেন? হুমুল মুফলিহুন। হুমুল মুফলিহুন। হুমুল মুফলিহুন। হুমুল। এই যে আপনি পড়ছেন,
আবার পড়ি, ইসিম এবং হরফের এক নিয়ম, ইসিম এবং হরফের এক নিয়ম, যদি পূর্বে পেশ থাকে সাকিনকে পেশ দিয়া মিলাইয়া পড়বেন। হুম থেকে হুমুল মুফলিহুন। আলহামদুলিল্লাহ, আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি আসেন, যদি সাকিনের পূর্বে জের থাকে তাহলে আপনি সাকিনকে জবর দ্বারা মিলাইয়া পড়বেন। যেমন মিম নুন জের মিন, পরে দেখলাম আল্লাহ, মিলাইয়া পড়েন মিনাল্লাহ মিনাল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি সাকিনের পূর্বে জবর থাকে তাহলে আপনি মিলাইয়া পড়বেন জের দিয়া। যেমন আইন নুন জবর আন, পড়েন আনিল্লাহ। তাহলে আনিল্লাহ আমরা এখানে একটা নিয়ম কি বলছি, ইসিম এবং হরফের ক্ষেত্রে কিন্তু বলছি নিয়মটা খুব খেয়াল করবেন। পেশ থাকলে পেশ দিয়া, জের থাকলে জবর দিয়া, তারপর আপনার জবর থাকলে জের দিয়া। যেমন হুম থেকে হুমুল মুফলিহুন, মিন থেকে মিনাল্লাহ, আন থেকে আনিল্লাহ। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আপনি আসেন ফেলের সাকিন। কার সাকিন? ফেলের সাকিন। মনে রাখতে হবে, ফেলের সাকিনের আগে পেশ থাকলেও জের দিয়া, জবর থাকলেও জের দিয়া, জের থাকলেও জের দিয়া মিলায়া পড়তে হয়। বুঝতে পারছেন কি বলছি? ফেলে সাকিন কি বলছি? ফেলের সাকিন জবর থাকলেও জের, জেড দিয়ে মিলতে হবে, জের থাকলেও জের, পেশ থাকলেও পেশ। ইসিম এবং সর্বাবস্থায় জেড দিয়ে মিলাতে হরফের হবে। সাকিন জের দিয়ে মিলায়া পড়তে হবে। আর ইসিম এবং হরফের হইল পেশ থাকলে পেশ, জবরের জের, জেরের জবর। আলহামদুলিল্লাহ, আপনি বুঝতে পারছেন। এবার আপনি আসেন ওয়াতুয়াদ্দিউজ যাকা, ওয়াতুয়াদ্দিউজ যাকা। তো যেহেতু আগে আপনার জের আছে, আপনারা জানেন জের থাকলে ইয়া কি হয়ে যায়? সাকিন হয়ে যায়। যেটা মাত্র আমরা পড়ছি যে পূর্বে জবর থাকলে এটা খাস জবর হয়, যেমন রমা থেকে রমা। আর যদি জের থাকে আপনার সাকিন হয়ে যায়, এটা আমরা সাকিন দিয়ে পড়লাম। ওয়াতুয়াদ্দি, এটা ওয়াহেদে মুযাক্কার হাজিরের সিগা। আপনি এরপর মাফউল আসবে, আপনি জবর দেন। এটা আর এটা একরকম, আলিফলাম আলিফলাম, এটা গুলতা এটা গুলতা, এটা মৌসুফ এটা সিফত। মৌসুফ এবং সিফতের হরকত এক বিধে, আপনি জবর দেন মাফউল হিসাবে। এখন এই ইয়াটাকে আপনার কি দিয়া করবেন? ইয়াটা তো জেড মিলায় দিয়ে পড়বো, করতে জেড হবে। দিয়ে পড়বো, জেড দিয়ে পড়বো, ফেলের ওইটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি এটাই বলতেছিলাম যে ফেলের সাকিন সব তুয়াদ্দিউজ সময় যাকাতা। জের দিয়া। জি জি। ওয়াতুয়াদ্দিজ যাকাতা, ওয়াতুয়াদ্দিজ যাকাতা। কেউ যদি বলেন ওয়াতুয়াদ্দিউজ যাকাতা, আপনি কিন্তু এবারতে ভুল করবেন। ওয়াতুয়াদ্দিজ যাকাতা আল মাফরুজা। ওয়াতাসুমু, সামা ইয়াসুমু, নাসারা ইয়ানসু থেকে আসছে, ওয়ালা ইয়াকুলু উজুনে। ওয়াতাসুমু, এবং তুমি রোজা রাখবে রমাজানা, রমজান মাসের। রমজান শব্দটা গায়রে মুনসারিফ। রমজান শব্দটা কি? গায়রে মুনসারিফ। এবার আপনি আসেন, গায়রে মুনসারিফ কি হবে এটা আলোচনা করে অনেক সময়ের প্রয়োজন। শুধু এতটুকু বলবেন যে এটা একটা আলম। এটা একটা কি? আলম। আলম বলতে কি বুঝেন? খুব খেয়াল করা। আলম বলতে বোঝায় মানুষের নাম, মানুষের নাম, এলাকার নাম, এলাকার নাম, মাসের নাম। কথা বুঝতে পারছেন? মানে যে কোনো নামকে আলম বলে। এখন রমজান শব্দটা আলম, এটা একটা মানে মাসের নাম, এটা আলম। পাশাপাশি শব্দের শেষে আলিফ আর নুন আছে, আলিফ আর নুন। আপনারা জানেন আলিফ নুন এটা কার প্রকার? গায়রে মুনসারিফের প্রকার। আদল, ওয়াস, তানিস, উজমা, জমা, আলিফ ও নুন আর জাইদাতান। এখানে আলিফ নুন আছে একটা শব্দের শেষে, এটা গায়রে মুনসারিফ। যেমন আমি লিখি ইমরান, কি লিখলাম? ইমরান। আপনি কি পাইছেন? আলম, মানুষের নাম। আর কি পাইছেন? আলিফ ও নুন আর জাইদাতান। কাজে রমজান গায়রে মুনসারিফ। যার কারণে তাসুমু ফেলের পরে দুইটা জবর হওয়ার কথা, কিন্তু একটা হয়েছে কেন? এটা গায়রে মুনসারিফ। তুয়াদ্দি যাকাতা, এটা মাফউল হিসেবে দুই জবর হওয়ার কথা, এক জবর কেন? আলিফ লাম আছে। জি ইনশাআল্লাহ। ক্বালা, তিনি বললেন, ওয়াল্লাযী, আল্লাহর কসম, ওয়াল্লাযী নাফসি, মানে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, তার কসম। তিনি বলতেছেন বি, ইয়াদুন মানে হাত। পূর্বে আপনার কি আছে? বাজের বি আসছে। আপনি তাহলে মধ্যে কি দিবেন? জেড দিবেন। কয় জেড দিবেন? এক জেড দিবেন। কেন? এই যে হাটা হলো জমির, এটা মুজাফি ইলাই। কথা বুঝতে পারছেন? না বুঝলে অবশ্যই বলবেন।
কারণ এইভাবে যদি কয়েকটা ক্লাস করা যায় একবারে সহজ, দেখবেন ইনশাআল্লাহ। এবার দেখেন, যেমন আমি যদি বলি কলামুহু, কলামুহু একই জিনিস, এটা যেই কথা, কলামু বাকরিন একই কথা। তাহলে কলামু মুজাফ, হু মুজাফ ইলাই, কলামুহু, কলামাহু, কলামিহি, বাস আলহামদুলিল্লাহ। এবার আসেন, আপনারা আছেন তো নাকি ইনশাআল্লাহ আমার সাথে? জি হুজুর আছি। ইনশাআল্লাহ চালিয়ে যান, আছে আছে, আপনার সাথে আছি। যাচ্ছি না এত তাড়াতাড়ি কোথাও ছেড়ে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেখেন, ইনশাআল্লাহ প্রবাসী এখানে একটা হতেই হবে, বিষয় আলোচনা সবাই করি, প্রবাসী হতেই হবে স্যার। বিয়াদিহি। জি ইনশাআল্লাহ, আমরা বিয়াদিহিটা কিভাবে পড়বো একটু খেয়াল করবেন। দেখেন যে একটা শব্দের শেষে, আমি আবার বলি, দেখেন একটা শব্দের শেষে পরিবর্তন হয় তিন কারণে। তিন কারণে পরিবর্তন, তিন কারণে পরিবর্তন হয়, তিন কারণে পরিবর্তন হয়। খুব খেয়াল করা, তিন কারণে পরিবর্তন হয়, এটা আপনাকে খুব মনে রাখতে হবে। হরকত বিন আবরত করতে হলে, হাদিসে আবরত দিতে হলে, হরকত দিতে হলে আপনাকে মনে রাখতে হবে তিন কারণে পরিবর্তন হয়। এক নাম্বার আমেল এর কারণে, আমিলুন, আমেলের কারণে। যেমন ইন্না বাকরন, এখানে জবর কেন হইল? ইন্নার কারণে, এ একটা পাইলেন, আমেলের কারণে পরিবর্তন হয়েছে, মনে রাখবেন। দুই নাম্বার তাবে হওয়ার কারণে, তাবিউন হওয়ার কারণে। যদি এটা না বুঝেন আজকে সময় নাই, মৌসুফ সিফত হওয়ার কারণে। যেমন দেখেন, অতুকিমু সালাতাল মাকতুবা, তুকিমু ফেল, ফেল কি করে? ফেল তার ফাইলকে জবর দেয়, বিদায় আসসালাত জবর হয়েছে। তাহলে মাকতুবা এর মাঝে জবর হইলো কেন? যে এই শব্দটা এই শব্দের অনুসরণ করেছে, এটাকে বলা হবে তাবে। যেমন ইন্না, আপনি যদি পড়েন যে ইন্না রজুলান সলিহান, আপনার কাছে আমার প্রশ্ন, রজুলানকে কে জবাব দিল? ইন্না দিল। সলিহানকে কে দিল? সলিহানকে কেউ রজুলান, দেয় নাই, বরং সে রজুলান দিছে। রজুলের অনুসরণ করেছে। কি করেছে? রজুলের অনুসরণ। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? জি জি। তাহলে আরে পরিবর্তন, উনি দেখাতে কি করবেন? কারেন্ট নাই, লিখবেন। খুব অন্ধকার হয়েছে নাকি দেখলে? জি ভাই একটু কথা, অন্য কথা না বলে একটু খেয়াল করেন। বুঝা যায় না, এই টাকা সর্বমোট দেখা যাচ্ছে পরিবর্তন, তার মানে লাজিব পড়ে নাই, লাজিব স্যার সকলকে মিউট করে দেন স্যার, স্যার সকলকে মিউট করে দেন। দেখা যাচ্ছে। আচ্ছা ইনশাল্লাহ। শুনেন, আসলে মানে সবাইকে মিউট করা যাবে, কিন্তু কথা হচ্ছে এটা তো একটা ক্লাস। এখন ক্লাসের মাঝে শুধু আমি একে কি বলবো, আপনারা বলবেন না, তাহলে ক্লাসের মাঝে উপকারিতা কম পাওয়া যাবে। যার কারণে আপনাদেরকে আনমিউট করতে হয় বাধ্য হয়ে, কারণ জিজ্ঞাসা করতে হয় বুঝতে পারছেন কিনা। এখন এই ফাঁকি দিয়া যদি মানে বাসা বাড়িতে যে গল্প মানে আপনার হয়, যেমন এখন অনেকগুলি আওয়াজ আসতেছে, এমনগুলি এটা মানে এখানে কাম্য না, একটু খেয়াল করবেন ইনশাল্লাহ। আপনার সবাই তো দায়িত্বশীল। আর দ্বিতীয়ত কত হলো, আমাদের হাতে অনেক সময় আছে, এমন না, আমরা সংক্ষেপে শেষ করতে চাই। আর এইভাবে আলোচনা করলে দুই একটা হাদিস হইলে আমাদের যথেষ্ট ইনশাল্লাহ। আপনি অনেক কিছু পারবেন ইনশাল্লাহ, আমি আশা করি। তো ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ। বলছিলাম যে পরিবর্তনটা কয় কারণে হয়? তিন কারণে তিন কারণে। পরিবর্তনটা হয়। এর মাঝে এক নাম্বার আমেলের কারণে পরিবর্তন হয়, যেমন ইন্না বাকরন। দুই নম্বরে বলছিলাম যে তাবে অনুসরণ করার কারণে পরিবর্তন হয়। তিন নাম্বার দেখা যায়, তিন নাম্বার সহজের কারণে। কি কারণে? সহজের কারণে। খুব খেয়াল করা। তাহলে তিন নাম্বার পরিবর্তন কেন হয়? সহজের কারণে। আমি কিন্তু বিয়াদিহি এটা আলোচনা করব, আর এটাকে সামনে রেখেই আমি এই নিয়মগুলি বললাম। তিন কারণে পরিবর্তন হয়, এক নাম্বার আমেলের কারণে, দুই নাম্বার তাবের কারণে, তিন নাম্বার সহজের কারণে। এবার আপনি আসেন, দেখা যায় না? এবার আপনি আসেন জি হুজুর দেখা যায়। যে, এবার আপনি আসেন এই যে হা আছে, হা জমির, এই জমিটা মুরাব না মবনি? মাবনি। মাবনি মাবনি। মাবনি। আপনারা সবাই জানেন মাবনি মানে অপরিবর্তনশীল। মাবনি কাকে বলে? অপরিবর্তনশীল। অপরিবর্তন। অথচ আমরা দেখতেছি বিয়াদিহি এর একটা জের আছে, কি আছে? জের আছে, বিয়াদিহি জের আছে।
অথচ জমির গুলি কি মাবিনি। এবার আপনি আসেন, আরবিতে 4টা জমির আছে, 4টা জমির। 1 নাম্বার হা উল্টা পেশ হু, 2 নাম্বার হুমা, 3 নাম্বার হুম, 4 নাম্বার হুন্না। খুব খেয়াল করবেন, হু, হুমা, হুম, হুন্না, এই 4টা জমির আছে। জমির কিন্তু সবই মবনি, সব জমির মবনি। কিন্তু এই 4টা জমিরের কাজ কি? এই 4টা জমিরের কাজ হইল 2টা। 1 নাম্বার, যদি এই 4টা জমিরের আগে যদি জের থাকে, যদি জমিরের আগে জের থাকে, তাহলে এই হা বর্ণের মধ্যে জের হয়ে যায়। যেমন বিহি, বিহিমা, বিহীন, বিহীননা। আশা করি বুঝতে পারছেন। আবার বলি, যদি জমিরের আগে জের থাকে তাহলে হার মাঝে জের হয়ে যায়। যেমন বিহি, বিহি, বিহিমা, বিহীন, বিহীননা। জিনিসটা বুঝতে পারছেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, এই একটা কারণ বললাম। 2 নম্বর কারণ হইল, যদি এই 4টা জমিরের আগে ইয়া সাকিন থাকে, ইয়া সাকিন, তাহলে আপনি এটা মানে জেদ দিয়ে পড়বেন। ইয়া সাকিন, অন্য কোনো সাকিন না, ইয়া সাকিন। যেমন আলাইহি, আলাইহিমা, আলাইহিম, আলাইহিন্না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি বলছি? আমরা বলছি এটা, যে এই 4টা জমিরের আগে যদি জের থাকে, আপনি জের দিয়ে মিলাইয়া পড়বেন। যদি এই 4টা জমিরের আগে ইয়া সাকিন থাকে, জের দিয়া পড়বেন। এখানে আসছে নাফসি বিয়াদিহি, এই যে এর আগে জের আছে, এখানে হা হু আর হবে না, কি হবে? হি হবে। জি ইনশাআল্লাহ বুঝতে পারছেন। জি ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ। ইয়া সাকিনটা কি বললেন উস্তাদ? জি আচ্ছা, আবার বলি, যেটা একজন প্রশ্ন করছেন। আমি বলছি যে এই যে হু, হুমা, হুম, হুন্না, এই 4টা জমিরের আগে যদি জের পাওয়া যায়, আপনি জমিরকেও জের দিয়া পড়বেন। যেমন বিহি, যেমন বিহিমা, যেমন বিহীন, যেমন বিহীননা। এই 1। 2 নাম্বার বলছি, যদি এই 4টা জমির আগে ইয়া সাকিন থাকে, তাহলে আপনি জের দিয়া পড়বেন। যেমন আলাইহি, আলাইহিমা, এই যে আপনি ইয়া সাকিন পাচ্ছেন, জের দিয়া পড়বেন। আলাইহিম, আলাইহিন্না। জি ইনশাআল্লাহ বুঝতে পারছেন। জি ইনশাআল্লাহ। জি, তাহলে এখানে যে পরিবর্তনটা হইলো, এটা কি আমিলের কারণে না সহজের কারণে? সহজের কারণে। সহজের কারণে। সহজের কারণে, সহজের কারণে। আপনি আবার এটা বলবেন না যে আলা হরফে যার হার মাঝে জেদ দিছে না, এটা বলা যাবে না। এটা সহজের কারণে পরিবর্তন হয়। 3 কারণে: আমেলের কারণে পরিবর্তন হয়, অনুসরণের কারণে পরিবর্তন হয়, সহজের কারণে পরিবর্তন হয়। এখানে যে জের হয়েছে দালে যে জের সহজের হয়েছে ওটা কারণে। তো হরফে জরের কারণে হয়েছে। জি, এখানে দালে দাল যে যেটা জের হয়েছে হয়েছে। এটা মানে আমেলের কারণে, এই বার কারণে, আমেলের কারণে। আর হাটা যা রয়েছে সহজের কারণে। মাশাআল্লাহ। এখানে আল মাকতুব আর জবর হয়েছে অনুসরণের কারণে। তাহলে এটা অনুসরণের কারণে, এখানে জের আমেলের কারণে, হায় জের সহজের কারণে। এটা খুব বুঝতে চাও, বুঝা। মাশাআল্লাহ। এরপরে মাশাআল্লাহ, আসেন মাশাআল্লাহ। লা, লা আযীদু, উস্তাদ না। জি ইরফান উস্তাদ, আমি একটু বুঝতে পারি না আবার। ওই যে বিহিমা আর আলাইহিমা, জি আচ্ছা আচ্ছা, আমি বলতেছি যে এই যে হা আছে, হা বা হুমা বা হুম বা হুন্না, এই গুলির আগে যদি, এই হা বর্ণের আগে যদি জের থাকে, যে কোনো জের হোক, জের থাকলে আপনি কি জের দিয়া পড়বেন। যেমন বিহি আপনি পড়তে পারেন, আপনি পড়তে পারেন লিহি, পড়তে পারেন লিহিমা। এই যে জের আছে, এখানে আপনি হার মাঝে জের দিয়া পড়বেন। এটা বলছিলাম আর কি। জি জি পরেরটা বুঝতে হচ্ছে পারছেন যে ইনশাআল্লাহ। আলাই। জি উস্তাদ, ইয়া আর 2 সাকিনটা। নাম্বার বলছিলাম, যদি আগে ইয়া সাকিন থাকে, যে কোনো ইয়া সাকিন। যেমন কিতাবাইহি, কিতাবাইহি ইয়া সাকিন, তো আপনি জেড দিয়ে পড়বেন। যেমন আলাইহি, এই যে এখানে ইয়া সাকিন আছে, আলা, আলাই, ইয়া সাকিন, তো আপনি জেড দিয়ে পড়বেন। আলাইহি, আলাইহিমা, আলাইহিম, জেড দিয়ে পড়বেন। জি ইনশাআল্লাহ বুঝতে পারছেন। জি উস্তাদ, শুক্রিয়া। শুধু এই 4টা জমির তো, শুধু এই 4টা জমিরই। যে শুধু এই 4টা, শুধু এই 4টা। কেউ বলে 4টা, কেউ বলে 5টা। 5টা বলতে মানে হুমা 2বার আছে, হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, মানে হুমা 2বার আছে, বিধায় অনেকে বলে 5টা। আর আমি একসাথে বলি আপনার 4টা, যে 4টা হলেই আমাদের চলে ইনশাআল্লাহ। জি। ওয়া তুকিমুস সালাতা
আল মাকতুবা ওয়া তুআদ্দি আয-যাকা নাফসি বিয়াদিহি বাস আলহামদুলিল্লাহ। লা আযীদু, লা আযীদু, এটা লাই নফি, এর আগেও লাই নফি আসছে। ওয়ালা তুশরিকু, আলহামদুলিল্লাহ। লা আযীদু, আমি বাড়াবো না। এই যে আলা হরফে জার, হাযা, এরপরে এটা হাযা আমরা সবাই জানি শাইআন, এটা আপনার কি লা আযীদু ফিলের মাফউল, মাফউল হওয়ার কারণে দুই জবর, এখানে খালি আলিফ আছে আমরা জবর দিয়ে পড়ছি। আবাদান, এটা তাকিদ, যে আবাদান শব্দটা কি তাকিদ, মানে এটা মুআক্কাদ, এটা তাকিদ, তাকিদ মুআক্কাদের কি এক এরাব। ওয়ালা আনকুসু, নাকাসা ইয়ানকুসু শব্দের অর্থ হলো নুকসান করা, ক্ষতি করা, অল্প করা। তাহলে লা আনকুসু, আমি কম করব না, নুকসান করব না, মিনহু, তার থেকে। এই দেখেন মিনহু আগে কিন্তু সাকিন আছে, জের হয় নাই কেন? যদি ইয়া সাকিন হইতো তাহলে জের হইতো, ইয়া সাকিন ছাড়া অন্য কোন সাকিন হলে জের হয় না। মিনহু, আলহামদুলিল্লাহ। জি হুজুর, শাইআন এখানে আলিফ খালি, এই জন্য আমরা দুই জবর দিছি, কিন্তু হাজা এই শব্দটা আমরা দুই জবর দিলাম না কেন? আচ্ছা মানে ইনশাআল্লাহ, এই আপনি এটা শব্দটা বলছেন। আনকমন মনে করি। জি। জি এটা আনকমন। স্পিক করেন এখন না। কথা হচ্ছে, এখন কথা হচ্ছে যে হাজা শব্দটা আছে, হাজাটা হলো মাবনি, হাজাটা কি মাবনি। এবার আপনি আসেন মাবনি অর্থ কি? মাবনিয়ুন শব্দের মূল অক্ষর বানুন ইয়া, বানা, বানা শব্দ তো নির্মাণ করা, বানা, ইয়াবনি মানে নির্মাণ করতেছে, নির্মাণ করবি। আর মাবনিয়ুন অর্থ হলো নির্মিত, যা বানানো শেষ। এই হাজাটা মাবনি, এবং এটা এইভাবেই বানানো হয়েছে, এটা এইভাবেই থাকবে, বুঝতে পারছেন? যার কারণে হাজার এখানে হাজার জায়গায় অন্য কিছু হলে হয়তো দুই জবর হতো। হ্যাঁ অবশ্যই হতো, কারণ সাই আনটা ও মাবনি না, এখানে দুই জবর। আবাদান মাবনি না, দুই জবর। আর হাজাতে কি আচ্ছা মাবনি, মাবনি হওয়ার কারণে, আচ্ছা মাবনি অর্থ নির্মিত, যার নির্মাণ কাজ শেষ, এখানে আপনি আর হাত দিতে পারবেন না। কাজে এটা মাবনি হিসেবে আলিফ থাকা সত্ত্বেও দুই জবর হয় নাই, বুঝতে পারছেন ইনশাআল্লাহ? জি আলহামদুলিল্লাহ। আর মাবনির শব্দ খুব বেশি এমন না, মাবনির শব্দ কমই, আমি আস্তে আস্তে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়ালা আনকুসু মিনহু ফালাম্মা, এই যে ওয়ালায়া আছে, ওয়ালায়া, দেখেন ওয়ালায়া শব্দের অর্থ হইল মালিক হওয়া। অর্থ কি? মালিক হওয়া। যেমন ওয়ালায়া মালিক হইল, এরকম। যদি এই শব্দটা ভাবে তাফঈল থেকে আসে, ওয়াল্লা মানে ওয়াল্লায়া সাররাফা, তখন অর্থ হয় চলে যাওয়া, ফিরে যাওয়া, মুখ ফিরানো। দুইটা দুই অর্থ। যদি এটা আলোচনা করতে হয় মানে পুরো এক বছর আলোচনা করতে হবে, মানে বাদের পরিবর্তনের কারণে যে অর্থের পরিবর্তন হয়, এটা বুঝতে হলে অনেক সময়ের প্রয়োজন। যেমন দেখেন কবালা, কবালা মানে কবুল করলো, গ্রহণ করলো। আপনি যদি বলেন আকবালা, আকবালা শব্দের অর্থ হলো আগমন করলো, তাহলে কবুল করলো, আগমন করলো, অনেক বেশ কম। যদি বলে তাকাব্বালা, তাকাব্বালা, তখন অর্থ হবে চুম্বন করলো, জি তখন অর্থ হলো আপনার চুম্বন করলো, কিস করলো। তাহলে এখানে কবালা কবুল করলো, আকবালা আগমন করলো, তাকাব্বালা চুম্বন করলো, অনেক বেশ কম অর্থে। এগুলি ভাবের কারণে অর্থের পরিবর্তন হয়, যেটা এখানে বোঝানো খুব কঠিন। তাই ওয়ালায়া শব্দ অর্থ মালিক হওয়া, আর ওয়াল্লা শব্দ অর্থ ফিরে যাওয়া। অর্থ কি? ফিরে যাওয়া। এবার আপনি দেখেন আমরা এখানে কি পড়তে পারি, যদি ওয়ালা পড়ি অর্থ হবে মালিক হইল, আর যদি বলি মানে ওয়াল্লা তাহলে ফিরে গেল। এবার আমরা বলতে পারি যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, দুল্লানি আলা আমালিন, আমাকে কিছু আমল শিক্ষা দেন, যদি আমি আমল করি আমি জান্নাতে প্রবেশ করব। নবীজি বলেন আল্লাহ মানে ইবাদত করবে, তুমি তার সাথে শিরিক করবে না, নামাজ আদায় করবে ফরজ নামাজ, যাকাত আদায় করবে ফরজ যাকাত, রমজানে রোজা রাখবে। লোকটা উত্তরে বলল, যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি, লা আজিদু হাযা শাইআন, আমি এর সাথে বাড়াবো না কোনো কিছু, ওয়ালা আনকুসু মিনহু, আমি একটাও কমাবো না। এরপরে ওয়াল্লাহ, লোকটা ফিরে গেল, এটুকু বলে লোকটা ফিরে গেল। ক্বালান নাবিয়্যু, নবীজি বলতেছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, যদি কোনো ব্যক্তি জান্নাতের ব্যক্তি দেখতে চাও, ফালইয়ানজুর ইলা হাযা, সে যেন এই দিকে তাকায় বা এই লোকটার দিকে তাকায়। এটা একেবারে সহজ একটা অনুবাদ, কাজে আমরা বুঝতে পারছি এটা আমরা পড়বো ওয়াল্লাহ। ফালাম্মা ওয়াল্লা, ওয়াল্লায়া সাররাফা, এই জন্য আসছে। ক্বালান নাবিয়্যু, নবীজি বললেন, কলা ফেলের ফাইল আমি পেজ দিয়া পড়ছি, মান মানে যে, এখানে
মিন হবে না, মান, যে, যে। এবার আপনি আসেন সাররা। সাররা ইয়াসুররু শব্দের অর্থ হলো আনন্দিত করা, আনন্দিত হওয়া। মান সাররা, যে ব্যক্তি আনন্দিত করতে চায়, হু তাকে, যে ব্যক্তি তাকে আনন্দিত করতে চায়, নিজেকে আনন্দিত করতে চায়। এখানে মান সাররা, সাররা ইয়াসুররু মানে সুরুর, সুরুর অর্থ আনন্দ। যেমন আমরা বলছি মাসরুরা, কি বলতে কি একজন মেয়ের নাম মাসরুরা মানে আনন্দিতা, যিনি আনন্দিত, মাসরুরা সুরুর। মান সাররাহু, যে ব্যক্তি আনন্দিত করতে চায় বা আনন্দিত আনন্দিত হতে চায়। পরে কি বাস, তাহলে মান সাররাহু আইয়ানজুরা, এখানে কি হবে? আন হবে, আন, ইন হবে না, কারণ ইন হলো আপনার শর্তের জন্য আসে। আন যাতে, ইয়ানজুরা সে তাকায়। এবার আন, লান, কাই, ইজান, এই যে চারটা আছে, আন, লান, কাই, ইদান, এই চারটার কাজ কি? এই চারটার কাজ ফেলে মুজারেকে জবর দেওয়া। আপনি পড়েন আইয়ান জুরা, আইয়ান জুরা, সে যেন তাকায়, সে যেন দেখে। মিউট করে দেন, সবাইকে শুনেন, মিউট করে দেন, সবাইকে মিউট করে দেন। মিউট তো আসলে করে দিয়ে আনমিউট হয়ে যায়, আর পারিবারিক কথাবার্তা কেন যেন আসে আল্লাহ জানে, আমি বুঝতে পারতেছি না। ক্লাসের সময় হুজুর কিন্তু মিউট খুব করবে বেশি কেন? এমন না। আমরা ক্লাস করতেছি, আমরাই মিউট হবো, আমরাই আনমিউট হবো, কিন্তু একবারে জি জি, আনমিউট এটাই। করে সবাই বসে থাকে কেন? বসে থাকা ভাই আমরা এটা তো ভাই ভাই এটা তো আমাদেরই আচ্ছা লস, ইনশাল্লাহ ক্লাস তো আমরা আমাদেরই লস হচ্ছে। ওয়াসবির সবরান জামিলা, জি ইনশাআল্লাহ। এছাড়াও যারা যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা একটু খেয়াল করেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মাঝে মাঝে একটু স্মরণ করে দেন ওনাদেরকে, যারা বলছে আর কি বলে ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন ওয়াসবির সবরান জামিলা ওয়াসাবিরু ওয়ারাবিতু, জি ইনশাআল্লাহ। তাহলে আমরা আসি আইয়ানজুরা, এই আন আইসা কি দিছে? জবর দিছে, হুরুফুন নাসিবাতুল লিল মুযারি। ইলা, এই যে ইলা আসছে হরফে জার, আপনি দুই জের দিয়ে দেন, অন্য কোনো কারণ নাই, আলিফ লাম নাই, মুজাফ হয় নাই, দুই জের দেন। ইলা রাজুলিন মিন, এই দেখেন আবার আসছে কি, যে প্রথমটা নাকেরা, দ্বিতীয়টা মারেফা। তো মিন হরফে জার জের দেয়, এখানে কয় জের? এক জের। কেন? এটা আপনার মানে মুজাফ হয়েছে, মুজাফ হওয়ার কারণে এক জের। মিন আহলিল জান্নাতি, মিন আহলিল জান্নাতি, জান্নাত তা হবে না, জান্নাতি। অনেকে বলে জান্নাত শব্দটা গায়রু মুনসারিফ। হ্যাঁ, জান্নাত শব্দটা গায়রু মুনসারিফ, কিন্তু খুব খেয়াল করবেন, মানে গায়রু মুনসারিফ যদি আলিফ লাম যুক্ত হয় তখন এটা মুনসারিফ হয়ে যায়। আবার বলছি, মনে করেন আমি একটা নাম লিখলাম যে মাসাজিদ, মাসাজিদ গায়রে মুনসারিফ, আপনি দেন ইন্না মাসাজিদা, মিন মাসাজিদা, কানা মাসাজিদু, মানে গায়রে মুনসারিফ। কিন্তু যদি এটার মধ্যে যদি আলিফ লাম চলে আসে তাহলে কিন্তু এটা মুনসরিফ হয়ে যাবে। আপনি পড়তে পারবেন ফিল মাসাজিদি, যেমন কোরআনের মধ্যে আসছে ফিল মাসাজিদি তিলকা হুদুদুল্লাহ, ঠিক এরকম ভাবে এখানে জান্নাত শব্দটা গায়রু মুনসরিফ, কিন্তু তার পূর্বে আলিফ লাম আসার কারণে এটা মুনসরিফ হয়ে গেছে, হুজুর এবং এটা মুজাফি ইলাই হিসাবে জের গ্রহণ করবে, জি এবং আলিফ লাম থাকার কারণে এক জের গ্রহণ করবে। তাহলে আমরা পড়তে উস্তাদ পারি মিন আহলিল জান্নাতি, মিন আহলিল জান্নাহ। আলহামদুলিল্লাহ। ফালিয়ানজুর, ফাল ইয়ানজুর, সে যেন তাকায়, এটা আপনার আমরের সিগা, আমরে গায়ে মারুফ, বাহাস আমরে গায়ে মারুফ। ফাল ইয়ানজুর ইলা হাযা, সে যেন এই লোকের দিকে বা এই দিকে তাকায়। ইলা হারফে জার, হাযা উস্তাদ মাবনি। জি ইনশাআল্লাহ, জি উস্তাদ, বলেন ইনশাআল্লাহ, বলেন। যে আমার একটা প্রশ্ন, ওই যে আল জান্নাতু এটা গায়রে মুনসারিফের যে দুইটা স্বভাব আছে, এটা কি জি তানিস এবং আলম এই দুইটা স্বভাব নাকি? জি, এটা আপনার একটা হলো তায়ে তানিস, আর একটা হলো রুজুমা, শব্দটা অনুরবী, এটা আপনার সুরিয়ানি শব্দ। জি ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। তাহলে আমরা মোটামুটি শুধু আজকে হরকতের উপর বেশি আলোচনা করেছি। সময় আছে কত? আর 5 আর মিনিট একটা সময় আছে। প্রশ্ন আছে যে জি ইনশাআল্লাহ, বলেন। আপনি বলেছিলেন যে ওয়াহিদ মুজাক্করে গায়েব এবং ওয়াহিদ মুন্নাসে গায়েবের শুধু পরে ফাইল আসবে, আর জি বাকিগুলোতে ফাইল আসবে না, তাহলে কি জি এগুলা এই যে জমির হিসাবে ফাইল ব্যবহার হবে নাকি? জি জি, এদের ফাইলটা হবে জমির। আপনি যদি মনে করেন জরবা হুমা, জরবু হুম, তখন শুধু জমির হিসেবে ফাইলটা আসবে, কিন্তু সরাসরি কোনো ফাইল আসবে না।
জি, ঠিক আছে। সালাম আমার পরীক্ষাগুলো কিভাবে দিব? মুজিব ভাই গত টেস্ট দিনের দিছিলেন কি? ক্লাসটা আর আজকে ক্লাসটা একটু সালাম দিয়ে আলাইকুম দিবেন হুজুর। হুজুর আমার একটু জি জানার ছিল ইনশাল্লাহ বলেন। হুজুর জি এখন বলেন গত ইনশাল্লাহ। ক্লাসে মুজাফির দিনের ইলাইটা ক্লাসটা দিতে যে পড়তে পারি না হুজুর, হুজুর একটু একটু ব্যস্ত প্লিজ ইয়াকের জন্য। তো হুজুর ওই ভাই ক্লাসটা একটু পাই নাই। আমি সাইদ ভাইকেও ফোন দিছিলাম, ভাই হয়তো ব্যস্ত ছিল, ধরে নাই। আচ্ছা ইনশাল্লাহ, যেহেতু আপনার বিদ্যুৎ ছিল না, অবস্থা খুব খারাপ গেছে গতকাল বিকালে বা রাত্রে আপনার বিদ্যুৎ আসছে আলহামদুলিল্লাহ। আমাদের জুম কিনেও আজকে শেষ। ইনশাল্লাহ আগামী লাইভ থেকে আমাদের মাঝে বিশ্রাম নিতে হবে না, আমরা অনর্গল এবং আনলিমিটেড কথা বলতে পারবো ইনশাল্লাহ, ক্লাস করতে পারবো। আপনার দোয়া করবেন আমি যেন আপনাদেরকে নিয়ে একটা প্ল্যাটফর্মে যেতে পারি ইনশাল্লাহ। আর যাদের যে সমস্যাটা আছে, আবু সাইদের নাম্বার একটু বলে দাও তাহলে সুন্দর হইব। 01715 হ্যাঁ 27 জি, এদিকে নাম্বার লেখা আছে এখানে, এটা আবু সাইদ ভাইয়ের নাম্বার। আমি আসলে মানে এই সমস্ত জিনিসগুলো খুব কম বুঝি, আমি এগুলো খুব কম ব্যবহার করি। কাজে যারা বুঝেন না আমার মতো, আপনারা এই নাম্বারে ফোন দিলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আবার এই নাম্বারে আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ হুজুর। খোলা আছে। জি আচ্ছা, এখন কোরআনের অনুবাদ করতে গিয়ে দেখি ব্যাখ্যামূলক অনুবাদ, তাহলে এখন আমরা ব্যাখ্যামূলক অনুবাদ দেবো নাকি সরল অনুবাদ দেবো? ব্যাখ্যামূলক আচ্ছা অনুবাদটা আমাদের ইনশাল্লাহ, জন্য কষ্ট হচ্ছে। দেখেন যদি আপনি যদি সরল অনুবাদ যদি পারেন, যদি সরল অনুবাদটা পারেন, তাহলে আপনি ব্যাখ্যামূলক অনুবাদ বলতে শুধু একটু ব্যাখ্যা করলেই চলে, আপনি একটু বুঝা শুনে আসেন আলহামদুলিল্লাহ। আগে সরল অনুবাদটা শিখেন, সরল অনুবাদটা শিখতে পারবেন ইনশাআল্লাহ, ব্যাখ্যামূলক অনুবাদটা একটু বুঝাইলে আপনার চলবে। আর যেহেতু আলেম মানুষ, একটু ওয়াজ করাই যায়, আর একটু ওয়াজ করবেন হয়ে যাবে। আর এছাড়াও এই আ- ওয়াজ আপনি গ্রামারের আলোচনা যদি করেন, গ্রামারের আলোচনায় হুজুর আমার একটু আমি জানার ছিল আর একটা হুজুর, ওই হুজুর একটু দরখাস্তর জানার বিষয়ে, ছিল যে একটা দরখাস্ত পড়লে যেন সবগুলো দেওয়া যায়, মুখস্থ বিদ্যার মধ্যে এই দরখাস্তটা আমাদের একটু সহজ করে দিলে ভালো হয়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আপনারা চিন্তা করবেন না। জি হুজুর, আমরা হুজুর অবশ্যই ইনশাআল্লাহ হুজুর একটা দরখাস্ত। প্রশ্ন ছিল হুজুর, আমরা তো অনেকেই বিগত কয়েকটা ক্লাস পাই নাই, আমাদের ওই ক্লাসের ভিডিও গুলো একটু পাঠিয়ে দেন হুজুর। জি জি ইনশাআল্লাহ, আমি যে নাম্বারটা আমাদের দিছিলাম এই বিগত নাম্বারে মানে অনেকগুলা একটু ক্লাস যোগাযোগ করবেন। বিগত এই যে আবু অনেকগুলা সাইদ ক্লাস মিস নাম্বার, করেছি আমরা। জি জি, আর যারা ক্লাস মিস করেছেন বা পরে ভর্তি হয়েছেন, আপনারা আবু সাইদ ভাইয়ের নাম্বারে একটু যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে একটু ফোন দিলে আসসালামু উনি আলাইকুম সব হুজুর। কিছু দিয়া দিবে। জি হুজুর ওই যে আপনি প্রশ্ন দিতে চাইলেন, সে প্রশ্নকে আজকে দিবেন? জি জি অবশ্যই দিমু, এখনই আমি প্রশ্ন পাঠায় দিমু। মানে আরবি, মানে আপনার মানে প্রথম পত্র যে প্রশ্নগুলি আছে বা ঠিকার প্রশ্নগুলি আছে, এটা আমি আজকে পাঠায় দিচ্ছি ইনশাল্লাহ। আবু সাইদ ভাই পাঠায় দিবে, আপনারা শুধু দেখবেন। আগামী ক্লাসে আমরা আবার চেষ্টা করব মানে এই প্রশ্নগুলি বুঝায় দেওয়ার জন্য ইনশাল্লাহ। হুজুর কাজেই হুজুর আজকে এই নসের উপর জানার ছিল আমার জি বলেন ইনশাল্লাহ বলেন, জি প্রশ্নটা বলেন ইনশাল্লাহ। উস্তাদ, আমার পূর্ণ আস্থা তিনটা আপনার উপরে কারণে উস্তাদ, আপনি মুজাফির ইলাই এক যেভাবে জের ডিরেকশন গ্রহণ করে, দিচ্ছেন তিনটা সেভাবে। কারণে মুজাফির ইলাই এক জের গ্রহণ করে। তার মধ্যে একটা কারণ হচ্ছে মোজাফ হওয়া। জি তো মোজাফ ইলাইটাই আবার মোজাফ হচ্ছে কিভাবে, এটা একটু বুঝি নাই। ওটা তো মোজাফ ইলাই, সেটা আবার মোজাফ হচ্ছে কিভাবে? আলিফ লাম আছে এর আগে। আচ্ছা, মানে আপনি বলতেছেন মুজাফ ইলাই কিভাবে মুজাফ হয়, এই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন আমি আপনাকে সহজে বুঝাই। যেমন আমি যদি বলি যে সূর্যের সূর্যের আলোর গতি, আপনি যদি একটু খেয়াল করেন, আপনি সূর্যের দিকে রাখেন, আলোর গতি, তাহলে আলোর মুজাফি ইলাই, আর গতি কি মুজাফ। আশা করি বুঝতে পারছেন। এইবার গতি আমি ডাইকা রাখি সূর্যের আলো, তাহলে সূর্যের এই যে আপনার বসুন্ধরা আছে মুজাফি ইলাই, মুজাফি ইলাই,